রানী টুনি তার বর রাজা টোনা ও তার শাশুড়ি সুন্দরীর সঙ্গে একটি বাসায় বাস করত। রানী টুনি বাড়ির সব কাজ করত এবং সে রাজা টোনা ও তার শাশুড়ি সুন্দরীকে খুব যত্ন করত, কিন্তু তবুও তার শাশুড়ি সুন্দরী তাকে পছন্দ করত না। আরে ও বৌমা, অত বেলা হয়ে গেল, কখন খাবার খেতে দেবে নাকি সারাদিন না খেয়ে থাকতে হবে? এখনই খেতে দিচ্ছি মা, রান্নাঘরে চলুন। টুনি বউ, আমি তাহলে কাজে যাচ্ছি, আমার আসতে বিকাল হবে, তুমি রান্না করে রেখো। আরে খাবারটা এত বিচ্ছিরি স্বাদ হয়েছে কেন? তুমি কি কোনো কাজই ঠিকঠাক করে করতে পারো না? মাঝে মাঝে মনে হয় তোমাকে বাড়ি থেকে বের করে দেব, কিন্তু কি আর করব, আমার ছেলে তো সে কথা শুনবে না। মা, আপনি আমাকে সব সময় কেন এত বাজে কথা বলেন? আমি তো আপনার সব কথা শুনি, সব কাজ করি, তাহলে কেন এরকম বলেন? এই রকম কাজ সবাই করতে পারে। টুনির শাশুড়ি না খেয়েই চলে গেল। বিকালে টোনা বাড়ি ফিরে এলো। ও টুনি বউ, আমি চলে এসেছি। টুনি, আমার খুব খিদে পেয়েছে, আমায় খেতে দাও। টুনি, আজ রান্নাটা খুব ভালো হয়েছে। টোনার কথা শুনে টুনি তার সঙ্গে হওয়া তার শাশুড়ি সুন্দরীর সব কথা বলল। আমি কত কষ্ট করে এত কাজ করি, তবু মা আমাকে কেমন করে। টুনি বউ, তুমি কিছুদিন তোমার বাপের বাড়িতে চলে যাও। তুমি না থাকলে মা যখন একা একা থাকবে, একা সব কাজ করবে, তখন মা তোমার কষ্ট বুঝতে পারবে। তাহলে আমি কালকে মায়ের কাছে চলে যাব। মা, আমি তাহলে আসছি। মা, আমি কাজে যাচ্ছি, তুমি রান্না করে রেখো। টুনি না থাকায় সুন্দরী সব কাজ একাই করতে লাগলো। আরে কত কাজ, আর একা একা ভালো লাগছে না। বৌমার সঙ্গে ওই রকম ব্যবহার করা উচিত হয়নি। সুন্দরী নিজের ভুল বুঝতে পেরে টুনিকে বাড়ি নিয়ে চলে আসতে বলল টোনাকে। এরপর তারা একসঙ্গে আবার সুখে শান্তিতে বসবাস করে লাগলো।